ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিরান ফিস সামা ওয়া ওয়াজিরান ফিল আরদ। আছে না নাই? আসমানের মধ্যে আমি নবীর দুইজন উজির আছে, জমিনের মধ্যে আমি নবীর দুইজন উজির আছে। ওখানে দুইজন উজির আছে, একজন জিবরিল, একজন মিকাইল। সুবহানাল্লাহ বলেন না, ঠিক না? আসমানে দুইজন আমার উজির আছে, একজন জিবরাইল আর একজন কি মিকাইল। হইতেন ইসরাফিল হইতো না, মিকাইল দুইজন। আর জমিনের মধ্যে আমি নবীর দুইজন উজির আছে। আমার ডান উজির হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর, আমাদের সাইয়েদনা সিদ্দিক আকবর আমার নবীর কি ডান উজির। আর আমার বাম পাশে যিনি থাকবেন সবসময় উনি সিদ্দিক ফারুক আজম। সুবহানাল্লাহ। এই জন্য হায়াতুন নবী জীবদ্দশা মদিনা শরীফ ব্যক্তির আখাযা বিয়াদ আবি বকর রাদিয়াল্লাহু তাআলা। আবার নবী সিদ্দিক আকবরের ডান হাত এভাবে ধরলেন, আমার নবীর ডান হাত মুবারকে সিদ্দিক আকবরকে এভাবে ধরলেন, আর বাম হাত মুবারকে ফারুক আজমকে এভাবে ধরলেন। এভাবে ধরে বলতেছেন হাকাযা ইউবাসু ইয়াউমাল কিয়ামা। ঠিক আছে না? দুস্থ হাদিস শরীফ না? আমি নবী, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে আমাদেরকে দেখতেছো, আমি নবীকে আমার ডান হাতে সিদ্দিক আকবর কাকড়ি ধরলাম, বাম হাতে ফারুক আজমকে ধরলাম। হে আমার উম্মত রে, জেনে রাখবা, মনে রাখবা, আমি যখন কিয়ামতের মাঠে ওঠার জন্য হাসরের ময়দানে রওজায়ে পাক থেকে যখন উঠব, সর্বপ্রথম আমি নবীর রওজা ফেটে যাবে। সবাই তো মাটির নিচে যখন আমরা দাফন হয়ে যাব, কিয়ামতের ময়দানে ওঠার জন্য সর্বপ্রথম আমরা তো সবাই তো মাটির নিচে থাকবো। কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য যখন ডাক দেবে, সর্বপ্রথম আমার নবীর রওজা মুবারক ফেটে যাবে। হায়াতুন নবী সরে পাক তুলবেন, তখন আমার আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, এত বেশকাদ হাদিস আছে, আপনি উঠবেন না, দাঁড়ান দাঁড়ান, সিদ্দিক ফারুক আজমকে ধরে আপনি হাসরের ময়দানে এখন আসবেন না, আপনার রোজা তো প্রথমে ফেটে গেছে। আপনি সরপাক সর্বপ্রথম তুলেছেন কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য, আপনি রোজা একটু দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য নতুন একটা জান্নাত থেকে আমি ড্রেস পাঠাচ্ছি। আরো জোরে বলবেন না? আপনার জন্য আমি একটা নতুন ড্রেস পাঠাচ্ছি। রাসূল আপনি রওজার ভিতরে আসার সময় একটি ড্রেস কাফনের কাপড় পরে এসেছেন, রওজার ভিতর এক জান্নাতি পোশাক পরেছেন, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে দুনো জাহানের বাদশা হয়ে আমি আল্লাহর ডান পাশে যে আপনি বসবেন, আপনাকে যে আমি বসাবো, আসা আইয়া বাথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি আল্লাহ যা আপনাকে আমি আল্লাহর ডান পাশে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান দান করব, সেখানে আপনাকে বসাবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আমার নবীর চাচাতো ভাই, যার জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার চাচাতো ভাইকে কুরআন বুঝার জ্ঞান দান করো। উনি 30 পারা কোরআনের মুফাসসির হয়ে গেলেন আমার নবীর দোয়ার বরকতে। উনি বলতেছেন আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মানি আই মাকাম আশ-শাফাআত। রাসূল আপনাকে আল্লাহর ডান পাশে যেই জায়গা দান করবে কিয়ামতের দিন, ওটা হচ্ছে সুপারিশের স্থান। সুবহানাল্লাহ। ওটা কিসের স্থান? সুপারিশের স্থান। রাসূল আপনি দাঁড়ান দাঁড়ান, মাকামে মাহমুদে কেউ বসতে পারবেন আপনি ছাড়া। লাইসা আহাদুন মিনাল খালায়েক, সৃষ্টি জগতের মধ্যে কারো ক্ষমতা নাই
সেই জায়গায় বসার জন্য। রাসূল আপনি দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য একটা সুন্দর জামা পাঠাবো, আপনাকে দুলুজা খানের বাদশা বানিয়ে আমি পাঠাবো। বাদশার ড্রেসটা নরমাল হতে পারবে না, আমি আপনার জন্য একটা ড্রেস পাঠাচ্ছি। আমার নবী বলেন সুম্মা উকসা হল্লাতান, আমাকে একটা ড্রেস পরানো হবে, ওই ড্রেস পরে আমি মাশরের ময়দানের দিকে চলে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নুজখাতুল মাজালিসের ভিতর আল্লামা আব্দুর রহমান সফুরি আলাইহি রাহমা একটা হাদিস শরীফ নকল করেছেন। সবাই বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুতু ঈসা ইবনে মারইয়াম, সুবহানাল্লাহ বলেন, বিমদিনাতি। আমার হায়াতুন নবী বলেন, হে আমার উম্মত শুনো শুনো, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসমান থেকে জমিনে আসবেন, দামেস্ক শহরের মসজিদের মিনার হয়ে নামবে, ফেরেশতারা নামিয়ে দেবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? হযরত ঈসা আলাইহিস সালাম উনি দাফন হবে আমি নবীর সোনার মদিনায়। ঈসা নবী দাফন হবে কোথায়? সোনার মদিনায়। আমার নবীর পাশে আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন দেখেছেন, প্রথমে আমার পেয়ারা মাহবুব নবীর মাজার, আমার নবীর পাশে কার মাজার? ওইসা সারিয়ে দিবি একজন খনবাজি সিদ্দিক আকবরের মাজার, এরপরে হচ্ছে ফারুক আজমের মাজার। তাহলে কয়জন হলো সিরিয়াল? আমার নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, কয়জন? এরা তিনজনের পরে একটা খালি কবর আছে, এখন ওই খবর খনন করা আছে। মদিনা শরীফ গিয়ে চেক করেন, ওখানে এখন একটা খালি কবর আছে, ওই কবর হচ্ছে ঈসা আলাইহিস সালামের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন মদিনা শরীফ ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, কিন্তু বড় ভাগ্যবান কথা হচ্ছে, অত্যন্ত খুশনসিবের কথা হচ্ছে, হে আবু বকর ওমর ফারুক, এরা দুইজন ইয়াহসুরানে বাইনা নবিয়াইন, এরা অত্যন্ত ভাগ্যবান আমার আবু বকর ওমর ফারুক, এরা দুইজন নবীর মাঝখানে তারা দুইজনের হাসর হবে। তার মানে কিয়ামতের ময়দানে ওঠার সময় রওজা থেকে আমি নবী এই পাশে থাকবো, এরা দুইজনের পরে শেখ আইন, শেখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শেখ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কারণ সাহাবীদের মধ্যে শেখ হচ্ছে হযরত ওমর ফারুক এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরা অত্যন্ত ভাগ্যবান এই কারণে আমি নবী এবং আমার ঈসা আলাইহিস সালামের এই দুইজন নবীর মাঝখানে এদের হাসর হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যাই হোক, মারহাবা। ও আজকের মাহফিলের উদ্বোধক না, উদ্বোধক মহোদয় আমার ভাই জনাব মোহাম্মদ বাসখালীর রত্ন বিশ্ব সমাজসেবক দানবী জনাব মোহাম্মদ আহসানুল হাবিব সেলিম ভাই তশরিফ এনেছেন। আল্লাহ তার উপস্থিতি কবুল করুক, আমিন বলেন। সবাই মারহাবা বলেন, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, শাইখিন শাহে আলম আলম মদিনার সুলতান, শাইখিন শাহে আলম আলম মদিনার সুলতান, আমিনারি দুলারা হালিমারি জানের জান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু দিল কোলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, আমিন।
যাই হোক, আমি একটা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করি, যেটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। সবাই শুনতে রাজি আছেন? একটু বলেন মুখে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনফাকা যাওজাইনি মিন শাইইন মিনাল আশিয়ায়ে ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হায়াতুন নবী নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মত শোনো শোনো, কোন একজন ব্যক্তি যদি এক জোড়া, কয় জোড়া? এক জোড়া, বুঝছেন না? এক জোড়া মানে কি? দুয়া, দুইয়ান। আর একটা দুয়ান হ, দুইয়ান হদের সেটাই গেল কয়টি? দুইটি বস্তু যদি, টাকা হলো 2 টাকা, ডাব হলো 2 টাকা, দুইটি, ঠিক কিনা আমার ভাইয়েরা? কোন মানুষ যদি, আমার নবী বলে, বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন, মুসলিমের মধ্যে এনেছেন, মিশকাতের মধ্যে হাদিস আছে, আমার নবী বলেন, কেউ যদি 2টা যদি জিনিস, জোড়া জিনিস আল্লাহর রাস্তায় যদি দান করে, খরচ করে, তাকে জান্নাতের মধ্যে, জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে। জান্নাতের দরজা থেকে কি করা হবে? আহ্বান করা। তাকে জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে। সুতরাং ওয়ালিল জান্নাতে আবওয়াব, সুতরাং আমার নবী বলেন, বেহেশতের মধ্যে অনেক দরজা আছে। অনেক দরজা, 8খানা বেহেশতের মধ্যে অনেক দরজা আছে। ওই দরজা থেকে কিভাবে আহ্বান করবে শুনেন। মান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত। যে মানুষ নামাজ আদায় করবে, কি করবে বলেন না? যে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সাকে বাবুস সালাত, নামাজের দরজা থেকে ডাকবে, হে নামাজি তুমি জান্নাতে চলে আসো। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, করতে রাজি আছেন নি? নামাজ আপনি বলেন না, আছে না? এজিদি নামাজ পড়বেন নাকি হুসাইনের নানি করে বলছিলেন? এজিদ মার্কা বললে সে নামাজের কোনো ধার নাই। অন্তরে আওলাদ রাসূলের দুশমনী, ওলিদের সাথে বিয়াদবি, ঠিক কিনা আমার ভাইয়েরা? যে ওলিকে নামাজের মধ্যে কি নিতে হয়? হাতের ঠিক আছে তো? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ ইন ওয়া ইবাদিল্লাহিস সালিমিন। আজরার কথা কইয়ে দে না, আনসাজের কথা কইয়ে দে না, আল্লাহর ওলিদের কথা বলেছেন আমার ভাইয়েরা। সুতরাং যারা নামাজ আদায় করবে, এজিদিদের মতো না, বতাকিদের মতো নয়, বাতিলের মতো নামাজ পড়ে না, যারা ইমাম হুসাইনের মতো, সিদ্দিক আকবরের মতো নামাজ পড়ে, সত্যিকারের বিশুদ্ধ আকীদা নিয়ে নামাজ আদায় করে, তাদেরকে নামাজের দরজা থেকে ডাকা হবে। শুধু তাই নয়, ওয়ামান কানা মিন আহলে জিহাদ, যেই ব্যক্তি দ্বীন ইসলামের জন্য, ঠিক কিনা আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের ইজ্জত রক্ষা করার জন্য, নবীদের সম্মান রক্ষা করার জন্য জিহাদ করবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? নবী ওলির মান সম্মান, শরীয়তে মুহাম্মাদিয়া, দ্বীন ইসলামের ইজ্জত অক্ষুণ্ণ রাখার জন্য যারা জিহাদ করবে, মাঠে ময়দানে নেমে যাবে। গৌসিয়া কমিটির ভাইয়েরা, বাংলাদেশ ফ্রন্টের ভাইয়েরা, যারা দিনরাত অবিরাম কষ্ট করতেছে আকীদার জন্য, দ্বীন ধর্মের জন্য, ঠিক কিনা আমার ভাইয়েরা? যারা মিল্লাত মাযহাবের জন্য, শরীয়ত মুহাম্মাদিয়াকে দাগ মুক্ত রাখার জন্য যারা কষ্ট করতেছে, যারা কি করতেছে? জিহাদ করতেছে, তাদেরকে দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদের দরজা থেকে ডাকবে, আসো বেহেশতে আসো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ামান কানা মিন আহলি সাদকা, আর যে মানুষ বেশি বেশি সদকা করে, কি করে? যে মানুষ বেশি বেশি সদকা করে, তাকে সদকার দরজা থেকে, জান্নাত থেকে আহ্বান করা হবে, ডাকা হবে। আর ওয়ামান কানা মিন আহলি সিয়াম,
যে বেশি বেশি রোজা রাখে রোজাদার, রমজান মাসে রোজা ছেড়ে দেয় না, এমনি গুরুত্বপূর্ণ নফল রোজাগুলো বাদ দেয় নাই, যে রোজা রাখতে অভ্যস্ত সেই রোজাদারকে জান্নাতে ওই বাবুর রাইয়ান নামক রোজাদারের জন্য একটা দরজা থাকবে জান্নাতে, ওটার নাম হচ্ছে বাবুর রাইয়ান। ও রাইয়ান দরজা থেকে রোজাদারকে ডাকতে থাকবে, আসো আসো রোজাদাররা, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গেলগুই এত রোজাদার, আল্লাহ রোজাদারের দরজা থেকে, জিহাদকারীদের জিহাদের দরজা থেকে, সৎকারীদেরকে সৎকার দরজা থেকে, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় যারা জোড়া জোড়া দান করবে তাদেরকে, তারপরে কি থেকে, ওইখান থেকে যে ডাকবে, কি থেকে, ব্যস্ত দরজা থেকে যে আহ্বান করবে। এটা শুনে সাহাবায়ে কেরামরা খুশি হলেন। কিন্তু ওখানে সিদ্দিক আকবর আছে না নাই? আমার আলোচনাতে সিদ্দিক আকবরের ব্যাপারে, সিদ্দিক আকবর যে কথাটি আমার নবী বলতেছে, যে হাদিস, ওখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি আপনার থেকে জানবো, আপনার থেকে একটা জিনিস জানবো, সেটা কি জানেন? এখন তো নামাজীদেরকে নামাজের দরজা থেকে, জিহাদকারীকে জিহাদের দরজা থেকে ডাকবে। আমি একটা জিনিস জানবো, জান্নাতের ভিতর যত দরজা আছে সব দরজা থেকে ডাকবে একজন ব্যক্তিকে, এরকম কেউ আছে কিনা? সুবহানাল্লাহ। নামাজি হলো নামাজের দরজা, তো রোজাদারের দরজা থেকে ডাকবেন, ঠিক না? বাবুরাইন থেকে, সৎকারীকে সৎকার দরজা থেকে ডাকবে। ও নবী অনেক মানুষের নাম খন জিবের অক্কল দরজা তো ডাকিব, দরজা বোন তো কি করিব, দিবে দিন দেই, দিন দেই, সব দরজা থেকে এক ব্যক্তিকে ডাকবে, এরকম কোন ব্যক্তি আছে? আমার নবী বলেন, হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। নবী আমি আবু বকরকে একটু বলেন, উনি কে হতে পারে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাহাল ইউদা আহাদুন মিন তিলকাল আবওয়াবে কুল্লিহা, সব দরজা থেকে ডাকবে, এরকম কেউ আছে কিনা? ক্বাল, আমার নবী নাম, হ্যাঁ ডাকবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আর যাকে সব দরজা থেকে ডাকবে আবু বকর, আমি নবী আশা করতেছি উনি হবে তুমি। আর একটু জোরে বলবেন না? সব দরজা থেকে যাকে ডাকা হবে উনি হচ্ছেন আবু বকর, তোমাকে ডাকা হবে। সিদ্দিক আকবর মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমার নবুয়তের চোখে দেখতেছেন সিদ্দিক আকবরের রিফাতের মকাম কোথায়, ওনার মান মর্যাদা কতটুকু, এটা বুঝতে পেরে আমার নবী বলেন, প্রত্যেক দরজা থেকে যাকে ডাকা হবে তিনি হবেন আমার আবু বকর সিদ্দিক। ও আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सलातुन या रसूलल्लाह अलैकुम। मिल गई है नबी की, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। अब आए तो लग गंदे ना जीबा सारा थोड़ी बेर देले तार भाई जानना नहीं फैले थे। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। सलातुन या আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন না। কষ্ট অন্য হন, আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আমিন।
একটু দুরূদ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লামা ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আলাইহির রাহমা, যিনি মুসলিম শরীফ লিখেছেন, ইমাম বুখারীর ছাত্র, উনি মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। একটু মুখোমুখি বলি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান। আমার পেয়ারা মাহবুব নবী একদিন সাহাবায়ে কেরামদের বৈঠকের মধ্যে বললেন, আমি আজকে তোমাদের থেকে কয়েকটি প্রশ্ন করব, উত্তর দেবা। আমার নবী বলেন, হে আমার সাহাবীরা রে, শোনো শোনো, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান, তোমাদের মধ্যে আজকে কে সকাল থেকে রোজা রাখছো? সুবহানাল্লাহ বলেন না। সাহারীকে আজকে কে রোজা রেখেছো বলো তো? কেউ দাঁড়াতে পারে নাই। قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা। কোন কেউ দাঁড়িয়ে বলতে পারে নাই, রাসূল আমি আজকে রোজা রেখেছি। শুধু দাঁড়িয়ে বলেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আমি আজকে রোজা রেখেছি। কেউ বলতে, সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, আজকে আমি কি রেখেছি ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা আজকে রাখলাম। বোম বেতা খদে সিদ্দিক করলো, ইনে বাড়াবাড়ি করে না পারিবি, এবার মকাম বহুত ওরে। সুবহানাল্লাহ, রাসূল আমি আজকে রোজা রাখলাম। এই কথার উত্তর পেয়ে গেল আমার নবী। তারপর বললেন, ক্বালা, আমার নবী আবার বললেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজ আদায় করেছো? একজন মুসলমান ভাইয়ের জানাজার নামাজ পড়েছো? কারণ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল, সিত্তুন ওয়া ফি রাওয়ায়াতিন উখরা খামসুন। আমার নবী বলেন অন্য হাদিসে, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের উপর, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের উপর কয়টা হক? 6টা। আর রাওয়ায়াত মোতাবেক 5টা। এগুলো বলার সময় নাই। ওখান থেকে একটা মুসলমানের হক হচ্ছে গুরুত্বপূর্ণ। মানুষ মারা গেলে মুসলমান মুমিন তার জানাজার নামাজ পড়তে যাওয়া। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এখন জানাজার নামাজ পড়ি কিরকম? সে পয়সাওয়ালা কিনা, না গেলে কিছু বলবে কিনা, ঠিক কিনা আমার ভাইয়েরা? সে বড় লোক কিনা, মেজবান দেবে কিনা, ঠিক না? তাহলে আমরা তো এগুলো দেখে দেখে জানাজা পড়ি। কিন্তু আমার ভাইয়েরা, সে মেয়েদের খরচে রিক্সাওয়ালা ব্যাঙ্গারি হোক, কার মত কিভাবে হয়েছে কেউ জানে না। অনেক কোটিপতি ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারে না, এরকম আছে না নাই? অনেক কোটিপতি ইমানের সাথে গিয়েছে, ভালো করে চলেছে। অনেক মেয়েদের আছে, অনেক অনেক কামারে এমন ব্যক্তি আছে যার তাহাজ্জুদের নামাজও কজা নাই। এমন এমন মানুষ আছে সাগরের মধ্যে মাছ ধরতেছে, সকালবেলা জাল ফেলার আগে তাহাজ্জুদ পড়েছে পুরে, সকালে কোরআন তেলাওয়াত করতেছে, এরকম আছে না নাই? সে সাগরে গেছে ফিশিং বুট নিয়ে মাছ ধরতে গেছে, কিন্তু বুটের মানুষ, সাম্পানের মানুষ জানে না সে যে আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে না নাই? পাহাড়ে জঙ্গলে চাষ করতেছে, নামাজ কজা নাই, তাহাজ্জুদের নামাজ বাদ নাই, কোরআন তেলাওয়াত বাদ নাই। উনি কিন্তু আলেম না হলেও ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ তাকে বেলায়েতে আতাই দান করেছে। এরকম ওলি আছে না নাই? ওলি হওয়ার জন্য ওলি, অনেক ওলি হয় এলম ছাড়া। বলতে পারেন হুজুর এলম ছাড়া তো ওলি হওয়া যায় না, এলম ছাড়া ওলি হওয়া যায় না। ঠিক আছে, এলম লাগবে, শর্ত এলম লাগবে ওলি হওয়ার জন্য, ঠিক না? আরেকটা দিকে হচ্ছে এলম ছাড়া যদি কেউ ওলি হয় তাহলে এটা অবশ্য বেলায়েতে কসবি, এটা বেলায়েত আতাই। কোন একজন সাধারণ পাবলিক মানুষকে আল্লাহ বেলায়েত দিয়ে ওলি বানিয়ে দিয়েছে, এটাকে বলা হয় বেলায়েতে আতাই। বেলায়েতে ফিতরিও নয়, বেলায়েতে কসবিও নয়, বেলায়েতে আতাই।
যেমন জুনাইদ বাগদাদে কুস্তি ধরতেন ওনাকে আমার নবীর নজর দিয়ে একজন কামেল ওলি বানিয়ে দিলেন। সৈয়দ কবিরউদ্দিন দরিয়াইদুল্লাহ যার মাজারে আকদস বর্তমানে গুজরাটের সরজমিনে, ওনাকে সাগর থেকে তুলেছেন, ওনাকে সৈয়দ কবিরউদ্দিন দরিয়াইদুল্লাহ মাজার উপরে লেখা আছে দরিয়াইদুল্লাহ, দরিয়াদুল্লাহ কিস্তি ডুবে গেছেন। আমার গৌসে আজম গিয়ে ডাক দিলেন, উঠে গেলেন আল্লাহর হুকুমে। তো ওনার মা বললেন, বরের মা বললেন, হুজুর আপনি একটু নজর দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। তো দোয়া করতে হবে, তুলে দিলে হলো না, হবে না। যেখানে আপনার দোয়ায় উঠে গেছে ডাকে, সেই জায়গায় আল্লাহর হুকুমে সে জায়গায় আপনি তো নজর দিলে কোনো একটা হতে পারে। আমার গৌসে আজম নজর দিলেন, একজন কামেল ওলি হয়ে গেলেন, বেলায়েত তাই পেয়ে গেলেন। আল্লাহ আমাদের ভাইদেরকে ওলি হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার ভাইরা যায় হোক, কোথায় ছিলাম জামি? জানাজার নামাজ দেখে দেখে বলবেন না, একজন মুসলমান ভাই যেখানে পড়ে সে গুনাগরের বাসিন্দা হোক, সে কাতরিয়ার হোক, সে প্রেমাশিয়ার হোক, সে দণ্ডমার দিঘির হোক, সে সানপুরের হোক, সে বলগার হোক, কি বলেন আপনারা? তার বাড়ি কি হোক, কোথায় হোক, ডোংরা হোক, কুফিয়া ডোংরা হোক, ইলশা হোক, রত্নপুর হোক, বাদশাহ হোক, কি বলেন আপনারা? যেখানে অন্য সকাল বাজার হোক, গন্ডামারা হোক, খালিপুর হোক, যেই জায়গার মানুষ হোক না কেন, একজন মুসলমান মুমিন মারা গেলে তার জানাজার নামাজ পড়তে যাওয়া এটা আমার হায়াতুন নবীর সুন্নাত এবং মুসলমানের হক আদায় করা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন জায়ক, আমার নয় বললেন আজকে কেউ জানাজার নামাজ পড়েছে, আজকের এই দুনিয়ার দিন মুসল্লি কেউ দাঁড়ায় নাই। সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি আজকে জানাজার নামাজ পড়েছি। আচ্ছা, এটাও চলে গেল। আবার প্রশ্ন করলেন, হায়াতুন নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামানা তাআমা মিনকুম লিয়াউমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে একজন মিসকিনকে খাবার খেয়ে দিয়েছ। আজকে মিসকিনকে তুমি খেয়ে তোমাদের মধ্যে অন্ন দিয়েছে, খেয়ে খানা খাওয়াইছে। খানা খাওয়ানো এটা আমার নবীর সুন্নাত। এই কারণে সুন্নিরে গরু জবাই করে করে আরা বছর খাওয়াতে আছে মিলাদুন নবী, এটা তো সুন্নতে মুস্তাফা। আর সেগুলোকে আমরা অনেক বাইরে না বুঝে বেদাতের ফতোয়া দিচ্ছি। সে বিরিয়ানি গুলোকে কি করতে হারাম বলতেছে, নাউজুবিল্লাহ। হালালকে হারাম বললে কাফের হয়ে যাবে, ঠিক না? ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে হালালকে যদি হারাম বললে তার ঈমান থাকবে? আমার ভাইয়েরা, যাই হোক, আবার নবী বলেন আজকে মিসকিনকে কে খানা দিয়েছে? কেউ দাঁড়ায় না। সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা। আনা মানে কি? আমি 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 মিসকিনকে খানা খাওয়াইছি। বোন হতে সিদ্দিক আকবর আজিয়ে বুট বেশি ফার, তিনি নামে দেখি সুবহানাল্লাহ। 4 নাম্বার আমার নবী বলেন, ফামান আদা মিনকুম লিয়াউমা মারিদান, তোমাদের মধ্যে একজন অসুস্থ ভাইকে আজকে কে শুশ্রূষা করেছো? শুশ্রূষা মানে দেখতে যাওয়া। একজন রোগীকে কে দেখতে গেছো? এই কথা যখন বললেন তখন কেউ দাঁড়াই নাই, কারণ রোগীকে দেখতে যাও আমার নবীর সুন্নাত। হাদিসে পাকে আছে, একজন রোগী মানুষের কপালে যদি আপনি হাত রেখে দোয়া করেন, এভাবে যদি হাত রাখেন, আল্লাহ তোমাকে শেফা দান করুক। যদি কপালে হাত রেখে বলেন, ভাই আপনি তো প্রত্যেক দিন আমাদের সাথে মসজিদের মধ্যে একই কাতারে নামাজ পড়তেন, ভাই আপনাকে আজকে তো 40 দিন 2 মাস পর্যন্ত দেখি না। উনি রোগী মানুষ, শুয়ার মধ্যে মুসল্লিদেরকে, এলাকার ভাইদেরকে যখন দেখলেন ক্লিনিকে মেডিকেলে ঘরে, দেখে উনি কেঁদে দিলেন, ভাই তোমাদের কাছে 2 মাস দেখি না, একটু আগে কেন আসো নাই? আমি তো আমার ছেলে মেয়েদের থেকে তোমাদেরকে বেশি ভালোবাসতাম, তোমাদের সাথে এক কাতারে নামাজ আদায় করতাম। আমি তো বেশি অসুস্থ হয়ে গেছি তোমাদেরকে না দেখার কারণে। আমাকে কেন একটু দেখতে আসতেছ না? ওনার কপালে হাত রেখে যদি একজন সুস্থ মানুষ রোগীর কপালে হাত রেখে দোয়া করে, ভাই কাঁদিউন, আল্লাহ তোমাকে সুস্থতা দান করো, হাত দিয়ে যদি দোয়া করে, হাদিসে পাকের মধ্যে আছে 70 আলফা মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতা
যিনি রোগী দেখতে গেছে তার জন্য গুনাহ মাফ চায়। কয় হাজার? 70,000 ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা। যে ব্যক্তি রোগীকে দেখতে গেছে সরখাত ন গিল গিয়ে খালি হাত গেলে গিয়ে কোনো সুবিধা নাই, কোনো কিছু নেওয়ার কথা তো বলে নাই। সামর্থ্য থাকলে কিছু নেবেন, সামর্থ্য না থাকলে এমনি যাবেন। তোমাকে তার কপালে হাত রেখে একটু সাহস দেবেন। আমরা দোয়া করতেছি ভাইয়া তুমি কাঁদিবেন, আল্লাহ তোমাকে সুস্থতা দান করবে। এইরকম যদি দোয়া করে ওই রোগীকে শুশ্রূষা করতে চিনি গেছে দেখতে গেছেন, ওনার জন্য 70,000 ফেরেশতা মুনিবের দরবারে গুনাহ মাফ চাইবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরে মুহাম্মদ बकरी जिसने चरा ईद हलीमा तेरी अर्श पर वो ही गया था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूरी मोहम्मद। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हर सजरी में मुहम्मद का नाम है। सुभान अल्लाह। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हर सजरी में मुहम्मद का नाम है। सलातुन या रसूल अल्लाह अलैका बर्द झूली मेरे या रसूल अल्लाह लौट कर मैं न जाऊंगा खाली, और नवासों का सदका आता हो, और नवासों का सदका आता हो, दर पे आया हूँ बन कर सवाली। सलातुन या रसूल अल्लाह अलैकुम। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।